করোনা সময়কালীন সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে গোটা দেশের মানুষ একসঙ্গে সন্ধেবেলায় আলো নিভিয়ে মোমবাতি জ্বেলে প্রার্থনা করেছিলেন যাতে তাদের বিপদ কেটে যায়। আর এখন করোনা পরবর্তীকালীন সময়তেও দেখা গেল রবিবার সন্ধ্যায় ব্যান্ডেল স্টেশন রোড সংলগ্ন এলাকায় সমস্ত ব্যবসায়ী ও দোকানদাররা নিজেদের ব্যবসা বাণিজ্য বন্ধ রেখে এই সন্ধ্যায় দোকানের সামনে আলো নিভিয়ে মোমবাতি জ্বেলে প্রার্থনা করছেন। তারা প্রার্থনা করছেন কাশ্মীরে যে নরকীয় হত্যালীলা ঘটেছে তাদের সকলের আত্মার শান্তির জন্য এবং ভারতীয় যে বিএসএফ জওয়ান বন্দী রয়েছে পাক সেনার হাতে তাকে যাতে সঠিকভাবে মুক্তি দিয়ে দেয় পাক সেনা, তার যাতে কোনো রকম ক্ষতি না হয় সেই প্রার্থনা করছেন তারা মোমবাতি জেলে। এমনই অভিনব উদ্যোগ দেখা গেল ব্যান্ডেল স্টেশন রোড সংলগ্ন এলাকার সমস্ত ব্যবসায়ীদের মধ্যে। কি আপনাদের ব্যবসায়ী সমিতি থেকে উদ্যোগ নিয়েছিলেন আজকে? আমরা উদ্যোগ নিয়েছিলাম যেদিনকে আমাদের কাশ্মীরে, আপনারা জানেন যে কাশ্মীরে একটা দুর্ঘটনা আমরা সবাই দেখেছি শুনেছি যে কাশ্মীরে একটা ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছে। সন্ত্রাসবাদীদের যে আক্রমণ তাতে নিরীহ পর্যটকরা মারা গেছেন। তাদের জন্য তো আমরা রাস্তায় নেমে যুদ্ধ করতে পারি না, কিন্তু তাদের শ্রদ্ধা, তাদের জন্য আমরা তাদের শান্তির কামনা করতে পারি। পৃথিবীতে শান্তি আসুক, ভারতবর্ষে শান্তি আসুক, এটাই কামনা করি। সেই জন্য শান্তি কামনা করতে গিয়ে আজ আমরা দেখলাম যে আমরা চিন্তা করলাম যে সমস্ত ব্যবসায়ী সমিতি, আমরা সমস্ত ব্যবসাদার সবাই মিলে আমরা আজকে 5 মিনিটের জন্য নিজেদের দোকানের সব লাইট নিভিয়ে মোমবাতি জ্বালিয়ে যারা মারা গেছেন, যে শান্তিপ্রিয় মানুষ, পর্যটক, নিরীহ পর্যটক যারা মারা গেছেন, তাদের উদ্দেশ্যে, তাদের আত্মার শান্তির উদ্দেশ্যে এবং এই ঘৃণ্য অপরাধের এগেনস্টে আমরা বলার জন্য, ধিক্কার জানাতে আমরা আজকে আমাদের একটা ক্ষুদ্র প্রয়াস যে আমরা 5 মিনিটের জন্য আমরা লাইট নিভিয়ে আমরা মোমবাতি জ্বালিয়ে আমরা তাদেরকে স্মরণ করলাম এবং আমরা শান্তির বার্তা সবার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করলাম। এ যেন এক অভিনব উদ্যোগ, তবে অভিনব উদ্যোগ শুধুমাত্র মানবতার জন্য। মানুষের পাশে মানুষ রয়েছে এবং কাশ্মীরের যে সমস্ত পর্যটকদের নির্বিচারে গুলি করে হত্যা করেছে জঙ্গিরা, তার প্রতিবাদে এই মোমবাতি প্রজ্বলন ব্যান্ডেল এলাকার ব্যবসায়ী মানুষরা আলো নিভিয়ে কাশ্মীরি জঙ্গি হামলার প্রতিবাদ জানিয়েছেন তারা। কারণ তারা বলছেন যে তারা তো রাস্তায় নেমে যুদ্ধ করতে পারবেন না, যদি সেটি করে সম্ভব হতো তাহলে তারা সেই মৃত মানুষদের জন্য তাই করতেন। তবে আপাতত তারা যেটা করতে পারেন তাদের আত্মার শান্তি কামনা, এবং সেই আত্মার শান্তি কামনার জন্যেই সকলে মিলে মোমবাতি জেলে দাঁড়িয়েছেন। একই সঙ্গে যে বিএসএফ জওয়ান পাকিস্তানের হাতে আটক রয়েছে তার যাতে কোনো ক্ষতি না হয় সেই কামনাও করছেন এলাকার সমস্ত মানুষরা। এইরকম উদ্যোগ কেন আজকে আলো বন্ধ করে মোমবাতি হাতে নিয়ে কেন? কিসের উদ্দেশ্যে? এই কাশ্মীরের এই ঘটনা, নিজস্ব দোকান সমস্ত ব্যবসাদাররা আলো বন্ধ করে খুবই দুঃখিত তার জন্য। তাকে এখনো ছাড়ানো হয়নি। কি বলবেন তার উদ্দেশ্যে, কি বলবেন? ভারত সরকারের কাছে কি আবেদন রাখবেন? তাকে যেন ভালোভাবে যেন ছেড়ে সে যেন সুস্থভাবে ঘরে ফিরে আসে। কি নাম আপনার? আমার নাম কৃষ্ণা শীল। কৃষ্ণা সিং। রবিবার সন্ধ্যায় ব্যান্ডেলের সমস্ত ব্যবসায়ী সমিতির মানুষরা যারা দোকানদার ব্যবসায়ী রয়েছেন সকলেই নিজের দোকানের আলো নিভিয়ে রাস্তায় দাঁড়িয়ে মোমবাতি হাতে নিয়ে একেবারে শোক জ্ঞাপন করলেন যে সমস্ত কাশ্মীরের নরকীয় হত্যায় যে মানুষগুলি মারা গেছে তাদের আত্মার শান্তির জন্য, এবং যে ভারতীয় বিএসএফ জওয়ান আটক রয়েছে তাকে যাতে পাক সেনারা না ক্ষতি করে সেই কারণে। হুগলি থেকে রাহি হালদার, লোকাল 18 বাংলা।